কক্সবাজারের মাটি সুন্নিয়তের হবে না কেন? এখানে আওলাদের রাসূলের কদম পড়েছে, কথা বলেন ঠিক না। সেই শ্রীকুটের কদম পড়েছে ঠিক কিনা বলেন? এখানে অসংখ্য গাউসিয়া কমিটির মানবিক যোদ্ধারা আছে, তারা হকের কথা বলে, মানবতার কথা বলে, শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে, শান্তির কথা বলে, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এই দুনিয়াতে যত আপন দেখেন কেউ আপন হবে না রে ভাই। আমি রাতের বেলা না ঘুমিয়ে আপনাদের এই কক্সবাজারে এসে সকালবেলা প্রবেশ করেছি। এরপরে আমার কমিটির ছেলেগুলোকে নিয়ে একটু সমুদ্র সৈকতে গিয়েছি কক্সবাজার। সেখান থেকে বাসায় খাওয়া দাওয়া করে এসেছি। খাবারের মধ্যে বসার পর আমার এক ভাই বললেন, হুজুর শারীরি সালাত, আর কমিটিরা বললেন হুজুর খবরের উপরে একটু আলোচনা করবেন। এই জন্য আমি তার আলোচনায় শুরু করলাম, যার শান বর্ণনা করেছেন স্বয়ং একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন সারাটা জনম পাথরের আঘাত খাওয়ার পরও তিনি উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়াতে আসার আগে নবী উম্মতের বন্দোবস্ত করেছেন। দুনিয়াতে পাথরের আঘাত খেয়ে গুহার মধ্যে ভরে পড়ো তিনি উম্মতের জন্য কেঁদেছেন। আমি আমার আম্মাকে নিয়ে তায়েফের জমিনে গিয়েছিলাম, গিয়ে দেখলাম পাকিস্তানিরা একটা পাথরের দিকে তাকাইয়া হু হু করে চোখের পানি ফেলে কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া হাজী ভাই এখানে কান্নাকাটি করেন কেন? তিনি বলতেছেন, তাকাইয়া দেখো না, এই পাথরটা এখনো লাল আছে। তায়েফের তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীর গায়ের মধ্যে যেখানে মশা মাছি বসে নাই, সেই গায়ের মধ্যে তারা পাথর মেরে নবীকে রক্ত মুবারক দিয়ে লাল করে দিয়েছিল। আল্লাহর হাবিব ওই পাথরের মধ্যে হেলান দিয়ে বসছিলেন। ওই নবীর পিঠ মুবারকের রক্ত মুবারক গুলো এই পাথরের মধ্যে লেগেছিল। এখনো পর্যন্ত পাথরটা লাল অবস্থায় আছে। আমি তো বাংলার পাগল, আমি তো প্রতিদিন নবীর প্রেমিক নিয়ে খেলামেলা করি। যাইয়া বললাম, নবী গো, আমার দেশ বাংলাদেশ কত পাগল দেশে রেখে আসছি, আপনাকে তারা দেখে নাই, আপনার পিছনে তারা নামাজ করে নাই, আপনার সঙ্গে তারা জিহাদ করে নাই, আপনার সঙ্গে ইফতার করে নাই, ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনার দেখে নাই। ১৫০০ বছর পরে আমি যখন তাদের সামনে আপনি নবীর কথাগুলা বলি, তারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এই রক্ত মুবারকগুলা দেখে নবীর কইছি, নবী গো, তায়েফের তাগড়া তাগড়া যুবক আপনাকে দেখা তারা পাথর মারছে। আমার বাংলার জমিনের এমন কিছু পাগল আছে, দিনেও নবী নবী করে কান্দে, রাতের বেলাও নবী নবী করে কান্দে, দুপুর বেলাও নবী নবী করে কান্দে। এরা যদি তায়েফের জমিনে থাকতো গো নবী, ওই যুবকরা তাগড়া তাগড়া তায়েফের যুবকরা আপনাকে পাথর মারতো। ওই পাথর আর তীরের বরাবর আমার কক্সবাজারের মানুষের বুকটা পাইতা দিত। আপনি নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আমি যখন দেখলাম পাথর মুবারকটা লাল, আমি তখন আর সহ্য করতে পারি নাই। পাকিস্তানের পাওয়ার ফাঁক দিয়া আমার মুখটা ঢুকাইয়া ওই পাথরের মধ্যে আমি জিব্বা দিয়া লেহন দেওয়া শুরু করলাম। এত সুন্দর গ্রান, এত সুন্দর শান্তি। এবার একটা হাজি কয়, ভাই রে, এইটা দেখে তুমি কি আশ্চর্য কি কাজ করলা? তোমাকে তো এখানে শুধুমাত্র তাই নয়, একটু ভিতরে চলো, একটা ভিতরে একটা কাঠের একটা মাটির মসজিদ আছে, পাথরের কাঠ দিয়া দিয়া বানায় রাখছে। এই কাঠের উপরে একটু আগুন দিয়া পোড়া আছে। এক সময় মসজিদটাকে পোড়াইয়া দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। ওই মসজিদের ভিতরে যখন ঢুকছি, ঢুকার পরে হাতের ডান পাশে এক কোণা দিয়া দেখলাম কার্পেট। কার্পেটটা আলগায়া দেখাইতেছে। এই কার্পেটের নিচে এই জায়গাটা ভিজা ভিজা দেখা যায়। আমি বললাম, এই জায়গাটা কেন ভিজা ভিজা দেখা যায়? আমারে কয়, হুজুর ও হাজি ভাই, এই জায়গাটা ভিজা ভিজা দেখা যায় একটা কারণে, কাফেররা যখন আমার নবীরে পাথর মারছে গো, আমার নবী পাথর থেকে হেলান দিয়া উইটা এই কোণার মধ্যে আইসা আমার নবী সেজদা দিয়ে পইরা উম্মতের জন্য যে কাঁদছে, আমার নবীর চক্ষু মুবারকের পানি যেখানে ঝরছে, এখনো
পর্যন্ত সেই জায়গাটা ভিজা ভিজা আছে, বালুগুলো পড়ে আছে, পানিগুলো বাসতেছে। আমি হাত দিয়ে বালু সহকারে এমন ভাবে মেসেজ করিয়া আমার চেহারায় মালিশ করলাম, আর গলাটার মধ্যে এমন ভাবে মালিশ করে গেলেন, নবী গো আমি দুনিয়াতে আপনার একটা ক্যানভাসার। এরপর আমার মন ভরে না, আমি অন্ধকারের ভিতরে বালুর উপরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম, বালু সহকারে থুতু মুবারকটা যেন চোখের পানি মুবারকটা নিজের থুতুর মধ্যে জিহ্বায় নিয়ে আসলাম। এরপর আমার নাকটা যখন লাগাইছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, হাজী ভাই এখনো যদি তায়েফে যান, বুড়ির বাড়ির কোণার মধ্যে ঘরটা এখনো যাইয়া দেখবেন, ওই জায়গাটা উল্টায় দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। জীবনে যত গ্রাম দেখলাম, এত সুন্দর গ্রাহণ আমার নাকের মধ্যে কোনোদিনও লাগে নাই। এই জন্য যুবক আমার, যে যারে ভাবে সে তার চিনে। এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায়, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই রে বাবা। আমি আসার আগেও আমার হুজুর একটু নবী কবরে থাকার অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন। এরপর আমি হুজুরের সামনে হাদিসটার একটু ওপেন করে বলে দিয়া যায়, আমার নবী যে কেমন ধন, আমার নবী এমন সম্পদ। তাই ইন্নাল মাইয়িতা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন মাইয়িতটারে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজনরা লাশটারে কবরের মধ্যে রাইখা চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ খরআনি আলিহিম, তখন কবরবাসী মানুষের পায়ের আওয়াজটা শুনবে। আতাহু মালাকানে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে। ফায়াকুদানিহি, তখন কবরের মানুষটাকে উঠায় বসাবে। ফায়াকুলানে লাহু, ওই কবরের মানুষ দুই মানুষটারে কবরের মধ্যে বসাইয়া ফেরেশতা দুইজন প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ। হুজুর বলছিলেন কথাগুলো, আমি ঘর থেকে শুনছিলাম। আল্লাহু আকবার। হায়রে কি ভাষায় আমি ওয়াজ বুঝামু। বলা হচ্ছে বিয়ে কয় মা গুন্দা দেখলো ফি হাজার রজুলি মুহাম্মদ, কবরের মধ্যে নবীর দেখা হইব। এই নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এই জন্য বাবারে দুনিয়াতে এই নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললেই কবরে যায় ধরা খায়া যাবেন। এরপর ফাআম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুল, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দা বলবে, এই কবরের মধ্যে যিনি আছেন এই রহমাতুল লিল আলামিনকে আমরা সাক্ষ্য দিয়েছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহ পাকের রাসূল। এরপরে কি হবে জানেন? কল ফায়াকুল উনজুর ইলা মাকাদিকা মিনান নার, এবার দুইজন ফেরেশতা ঈমানদারকে কবর থেকে জাহান্নামের দিকে তাকাইতে বলবে। আল্লাহু আকবার কন্যা কেন? ঈমানদার বলবে, ও ফেরেশতারা, আমি তো কবরে প্রশ্নের উত্তর দিলাম, এরপর আমাকে কেন জাহান্নামের আগুন দেখাইতেছেন? এরপরে ফেরেশতারা বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকাতাম মিনাল জান্নাহ, আবদালাকা বদল থেকে হতো না, আবদালাকা মানে তোমার জন্য বদল করে দেওয়া হয়েছে। বলবে আমি তো উত্তর দিয়েছি, আমাকে জাহান্নামের আগুন কেন দেখাচ্ছেন? এরপরে ফেরেশতারা বলবে কি জানেননি? ফেরেশতারা বলবে কদ আবদালাকাল্লাহু বিহি মাকাতাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রেমের কারণে, ঈমানের কারণে, জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ ওই স্থানটা বদল কইরা তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? কবর কি নবী না ছবি? কি বললেন? আপনার ঠোঁট লড়ল না কেন ভাই? কবর কি নবী না ছবি? এই আওয়াজটা বড় হবে, কবরে ছবি না নবী? দূরে থাকবে না কবরে থাকবে? একই সঙ্গে কক্সবাজার যদি 500 কবর হয়, 500 কবরে একই টাইমে যদি মুনকার নকির নামে একই টাইমে যদি প্রশ্ন করা হয়, 500 কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। নামাজ পড়ছি ভাই, পড়ার মতো তো পড়ি নাই। রোজা রাখছি, রাখার মতো তো রাখি নাই। হজ করছি, করার মতো তো করি নাই। সব আমার বাদ গেছে। হাসর মাঠে যদি ধরে কি নিয়ে উঠবেন? বলবেন যে কবুল হয়েছে কিনা জানি না, তবে নবীকে যে ভালোবাসি এটা গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। তাই একমাত্র নবী আপনার আপন। কথা বলেন ঠিক কি না? আরো যারা ঠিক কি না বলেন। আর যদি আম্মাল কাফির ওয়াল মুনাফিক, যদি কবরবাসী মুনাফিক হয় তাদের অবস্থা কি হবে? তাকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুল, মুমিন বলবে
মুনাফিক বলবে, কাফের বলবে লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই বলতাম, মানুষ থেকে যা শুনতাম তাই বলতাম। আমাদের দেশে বলে দেখবেন লাঠি সুটা নিয়ে রাস্তা নেমে জায়গা, যদি জিজ্ঞেস করে পুলিশ প্রশাসন কেন নাম সস্কপ, তো আমরা হুজুরে পাঠাইছে। কে পাঠাইছে? কেন নামছে সে নিজে জানে না, কয়েকজন পাঠাইছে। এই মুনাফিকদের অবস্থা এরকম, তারা বলবে আমরা মানুষ থেকে যা শুনতাম আমরা তাই বলতাম। তখন তাকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা, যে বুঝে তার কাছ থেকে বুঝলা না কেন, যে কোরআন পাঠাইছি কোরআন পয়রা বুঝলা না কেন, শূন্য শূন্য কি লেগে মাতবরি করলা, শূন্য শূন্য করলা কেন, তোমাকে তো বিবেক দিয়েছি, বিবেকটা খাটাইলে না কেন, কোরআন দিয়েছি তেলাওয়াত করলা না কেন, যে বুঝে তার কাছে গেল না কেন, তা আমি তো জানি না, মানুষ থেকে যা শুনছি আমি তো তাই বলছি। তখন ওই মুহূর্তে বলা হবে কি জানেন, সুম্মা ইউদরাবু বিমাতারিকি মিন হাদিদিন বাইনা উযনাইহি, ওই কবরের ভিতরে লোহার গরজ নিয়ে একটা ফেরেশতা নামবে, যেই ফেরেশতার কানে শুনে না, চোখে দেখে না, হাতুড়ি নিয়ে কবরে নামবে। ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মিন মান আলাইহা ইল্লা সাকালাইন বা গায়রা সাকালাইন। এটা গায়রা সাকালাইন বলতে পারি হুজুর না, ইল্লা সাকালাইন আই গায়রা সাকালাইন, হাদিসের ভাষা যেহেতু ইল্লাটা ব্যতীত এটা যায় না, গায়রা সাকালাইনটা বলি একমাত্র দুইটা জাতি ছাড়া যত লোক আছে পৃথিবীতে, যত প্রাণী আছে, গরু, ছাগল, কুকুর, শ্রীগাল, যত প্রাণী আছে সব প্রাণী ওই কবরের ভিতরে যে অন্ধ ফেরেশতাটা নামবে, সে পিঠাবে, দেখবে না, কানে দিয়ে শুনবে না, কাঁদলেই কি না কাঁদলেই কি, মাথা ফাটলেই কি না ফাটলেই কি, সে তো দেখে না বাইরেতে আছে, সে তো শুনে না মায়া অত লাগে না বাইরেতে আছে, এমন পিটান পিটেছে। গরু নিয়ে আজকে এই এলাকায় গরুস্থান আছে বাবা, কোন দিকে গরুস্থান একটু একবার বলেন কোন দিকে? আচ্ছা ধরেন ওই স্বর্গের ওই পাশে। আচ্ছা ওই যে গরুস্থানটাতে আগামীকাল একটা গরু নিবেন, আগামীকাল একটা গরু নিয়ে যাবেন, গরুটারে বাঁধবেন, বাইদা খুঁটা গাইরা একটু তাকাই থাকবেন, দেখবেন গরুটা ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে, হঠাৎ করে দেখবেন চুপ মেরে দাঁড়ায় রয়েছে, একটু পরে দেখবেন ঠুস করে ওটা দৌড় মারছে। কারণটা কি? গরু কবরের আযাবের ভয়ঙ্কর আওয়াজ শুনে এই জন্য সে ভয়ে চিৎকার মারে, বলছে ইল্লা সাকালাইন আই গায়রা সাকালাইন। সাকালাইন মানে হলো জিন জাতি আর মানুষ জাতি, এই দুইটা জাতি ছাড়া যত প্রাণী আছে সবাই কবরের আওয়াজ শুনবে, কিভাবে পিটাইতেছে, কিভাবে মারতেছে, কিভাবে পিটাইতেছে, আওয়াজ শুনবে, মানুষ শুনবে না। এখন বলবেন কেন শুনবে না? কারণ আছে, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। গরুর হিসাব হাসরের মাঠে হবে না, ছাগলের হিসাব হাসরের মাঠে হবে না, আর মানুষের হিসাব হবে। এই জন্য মানুষকে শুনতে দেয় নাই। আর এটা এত বিকট আওয়াজ, এই আওয়াজ যদি বান্দার কানে লাগতো, আজকে এই এলাকায় শিল্প এলাকায় গুরুস্থানের কান্নার আওয়াজ যদি আপনারা শুনতেন, তাহলে বুঝতেন যে আওয়াজটা কত বিকট, আওয়াজটা কত ভয়ঙ্কর। ও আমার কক্সবাজারের মা, ও কক্সবাজারের মা, এখানে যারা আছেন দয়া করে একটু এইদিকে চলে যান, একটু ওই পাশে চলে যান, এদিকে আসবেন না। আপনারা জানেন যে এগুলো এখন তথ্য প্রযুক্তির যুগ, এগুলো আমার আমার ব্যক্তিত্বের ইমেজকে আঘাত করবে। এই জন্য আপনারা আপনাদের মতো থাকেন। পুলিশ ভাইরা, প্রশাসনের ভাইরা, কক্সবাজার প্রশাসন ভাইরা, আপনাদের যে আপেল মাহমুদ স্যার আছেন, আমার কিন্তু খুব ক্লোজ ভাই, তিনি কিন্তু আমাদের ভৈরব বাড়ি, আপনাদের এখানে আছেন। আমি গিয়ে আসছিলাম, ওনাকে পাই নাই, ফোন দিয়েছিলাম, ধরতে পারে নাই। এই আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, একটু দয়া করেন, যেন মা বোনদের জায়গায় থাকে। কারণ হাসরের মাঠে আলোচনা হচ্ছে, কবর আলোচনা হচ্ছে। আমরা তো কবরকে ভয় করি, একমাত্র নবীকে পাওয়ার আশা রাখি। কথা বলেন ঠিক কিনা? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলন সব বলিব বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু
কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলে, নবী চাইলেই তো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পারদিকারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পারদিকারি তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। চিটাগাং আসলে এই শানগুলা যখন গাই, আপনারা যখন মার সাথে সাথে গান, তখন আমি অনুভব করি আপনাদের হৃদয়েও রসুল পাকের ঢেউ কিভাবে খেলে। এটা দেখে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। কিছু কিছু জায়গা আছে সবার মুখে আসে না, আপনার হৃদয়ে রসুল পাকের শানকে খুব ভালো ধারণ করেন। মদিনা আমার মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে ও গো মদিনা, ও গো মদিনা, তোমায় দেখা তোরে আমার মন হলো আনসান। তোমায় দেখা তোরে আমার মন হলো আনসান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। ঠিক কিনা? সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কুরআন হাদিস দীন ও ঈমান। পাঠালেন কুরআন হাদিস দীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, আবারও জানতে চাই, কবরে নবী না ছবি? স্বপ্নে না সশরীরে? মদিনা থেকে দেখবে নাকি কবরও আসবে? এই ক্ষমতা আছে না নাই? আমাদের আবু সুফিয়ান হুজুরের কথা শুনছেন আপনারা? হুজুরের ওয়াজ শুনছেন তো? প্রথম ক্যাসেট দেখেন থেকে প্রথম ক্যাসেটটা না, ওই যে মেরাজের ওয়াজ না কি করছে না, আটখানা বেশ লক্ষ লক্ষ কোটি কোটি প্যান্ডোজের বেমিসাল হুরুগেল মান। হ্যাঁ, এই আওয়াজটা ঠিক আছে। এটা আমরা টেপের মধ্যে বাড়িতে শুনছি। আর ওই সময় গজলটা গাইছিলেন, আমারই মতের হৃদয় নখারে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেই
মাঠে এসে আল্লামা আবু সুফিয়ান খান আবেদী হুজুর এই কক্সবাজারে অ্যালবাম যে মাঠ থেকে করেছেন সেই মাঠে যদি সেই স্মৃতিচারণ না করি হক আদায় হবে? মুনকার নবীর আসিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর শরীরে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আছে। নবীকে কবরের ছবি না নবী? নবী। যারা বলে কবরে নবী আসার ক্ষমতা নাই তাদের নসিবে কবরে নবী নাই। অনেকে বলে মিলাদুন নবীর দলিল নেই, আর আমি বলেছি তোদের নসিব নেই। কিশোরী ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাইরা উঁচু কণ্ঠে বলে রসুল চাই কি চাই না, দরকার আসবি না। আমরা তো শুননি তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাত তুলেন না কে লাগে। আমার কাছে জানেন আমি কিন্তু এরকম বক্ত হই। আমি এখন মাঠ গরম করে ফেলবো, এখন ওয়াশ করে ফেলবো, এরপরে ওয়াশ করবো, অস্ত্র সিক্ত নয়নে বুক ভাসিয়ে বাড়িতে চলে যাবো। ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়, ইসলাম তলোয়ার নিয়ে মাঠে নেমে যুদ্ধ করার নাম। ইসলাম কখনো কখনো হেরা গুহায় চোখের পানি ফেলে কেঁদেছে, আবার ইসলাম কখনো কখনো 27 বার তলোয়ার নিয়ে রাসূল নিজে সশরীর মুবারকে তিনি মাঠে নেমেছেন। সুন্নিরে কি আর খানকায় বসে থাকার সময় আছে? আরো জোরে আছে? আর আপাতত বন্ধ করস না, আগে এক হয়ে এলো, সব মিলে এখন, সব মিলে এখন দেখবেন ইনশাল্লাহ সুন্নিদের আওয়াজ কিন্তু অলরেডি উঠে গেছে। 53 বছর পর আগের থেকে আমরা শুরু করছিলাম, শেষ পর্যন্ত এইবার আইসা এই সিজনে আইসা অন্তত আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি সত্য না মিথ্যা? যারা রাজনীতি করে তারাও জানে যে এই দলটা ভালারে, এটা শান্তি রে, এটা ঠিক আছে রে, এতদিন কই আসিন রে বাবা রে, আসলাম রে বাবা, মূল্য পাইছেন রে বাবা, বাবা আসলাম রে বাবা। যদি আমরা যদি একটু সুযোগ সুবিধা যদি 53 বছর ধরে পাইতাম, তাহলে এই দেশে ঘরে ঘরে আল্লাহর ওলির প্রেমিক পয়দা হইতো, আর দিলগুলা নরম হয়ে যেত, আর দেশটা শান্তির সার্বভৌম হয়ে যেত। আমরা রে কয় না, আমরা জিগাই না, এই দেশের 75% তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোন ধর্মীয় সিদ্ধান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ধর্মীয় সিদ্ধান্ত আমরা দেব। সবাই অপব্যাখ্যা করে, আমরা ব্যাখ্যা করি। সবাই ধর্মান্ধতা ছড়াই, আমরা ধর্মকে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে উগ্রতা নাই, হিংসতা নাই, রাহাজানি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। এই দেশে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেকোনায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। মুসলমানদের সক্রিয়তা বজায় রেখে তাদের ধর্ম পালন করবে, কিন্তু নিজের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে যারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে নিজের পকেটকে গরম করতে চায়, এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। স্লোগানটা কার? তাহিরি না? দেখেন জীবনে না এলে কি তাহিরি কি গোপন, ঘরে ঘরে মোবাইলের ভিতরে তাহিরি। ওই ছোট একটা বাচ্চাকে ওই তাহির হুজুর আইছে রে। আমার ভাই রাহি ভাই চন্দনেশের মাটির মানুষ, আস্থাবাদী ব্যক্তি আমার সাথে আছেন। রাহি ভাই কই? রাহি ভাই বলতেছে হুজুর দেখেন ছোট বাচ্চা কয় আপনার কথা, তাইলে আল্লাহ বাঁচায় রাখলে প্রজন্মটা কত লম্বা, বেঁচে থাকলে আর কি
আর যে এরকম ভাবে শুরু হয়েছে মনে হয় না যে বাঁচতে দিব, কারণ অসুবিধা নাই, আল্লাহ শহীদ ফারুকের মতন যে কোনো মুহূর্তে চলে যাইতে রাজি আছি। এই রক্তের ধারা থেকে যেন কোটি কোটি তাহিরি জন্ম হয়, কথা বলেন ঠিক? কোনো অসুবিধা নাই, হকের পথে মরতে পারলেও তো দাম আছে না নাই? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, হাত তুলে নাই, হাত তুলে নাই, এই সব ইঁদুর মার্কা মানুষ, কি আশ্চর্য! তুমি কে আমি কে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, দোষী কমিটি বাংলাদেশ জিন্দাবাদ, অ্যাকশন অ্যাকশন, নেশাখোরের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে, ডেন্ডির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, নেশাখোরের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে। আমরা পারি না স্লোগান, রাজপথের কাফাইলে তো আমরা কয়েক মিনিটের ভিতরে খালি খানকা থাকি, শান্তভাবে থাকি, পীর মুর্শিদের খেদমত করি, এই জন্য চলি। তার মানে এই নয় যে আমরা দুর্বল। তাহিরিদের ভদ্রতাকে দুর্বলতা মনে করলে ভুল হবে, কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য বলছিস ভালো হয়ে যাও মাসুদ। এই আপনার মনে কষ্ট হইতেছে না? আমি একটু আপনাদের সাথে মিশে গেলাম আর কি। আমি যে দূর থেকে আসছি, আপনার অনেক দূর, এটা আমি বোঝাচ্ছি না যে আমরা বহু দূর না। ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না, কথা বলেন ঠিক না? এই জন্য আমি আপনাদের সঙ্গে মিশে যাচ্ছি যেন এই কথা বুঝতে সক্ষম হয়ে যায়। তাই হুজুর তো আমাদের মতনই একটু ইজি, এটা কঠিন টঠিন না, আসলে কঠিন না, কিন্তু হককে প্রতিষ্ঠার মোকাবেলায় তাহিরি হুজুর এক তাহিরি 20 তাহিরি হয়ে যায়, কিছু করারও নাই। কারণ নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না, কথা বলেন ঠিক না? নবী সাংবাদিক, নবী সাংবাদিক, ভালো হয়ে যাও মাসুম, ভালো হয়ে যাও। এখনো বলি ভালো হয়ে যাও। ওই একটা কাগজ পাঠাইছে, একটা কাগজ পাঠাই দিয়েছে, একটু পরে, এখন দেখবো না, আরো পরে। আজকে একটু সময় দিতে হবে। রাজি আসেনি সবাই? আরো 10-12 মিনিট ইনশাল্লাহ। আর তোমরা যে সালা মারহাবা জোরে কোন। আবু সুফিয়ান হুজুরের সুরটা কেমন লাগছিল? মনে পড়ছে হুজুরের কথা? এদের সুন্নি হুজুরা চলে গেল, তাদের প্রেমের ঠংকা ঠিকই বাঁচবে কিয়ামত পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের আল্লামা আবুল কাসিম নুরি হুজুর, কি সুরটা দেখো, কোন জায়গা ছায়া জায়গা, কি যে কি ওজনে গাইলে হুজুরের, মাশাআল্লাহ। কি আমার জীবনের মরণ মাদানী রঙে, আমার জীবনের মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলি, সেই রঙে রঙিন হলি, আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন, আমিন। আর হুজুর হায়াতে বরকত দান করুন, আমিন কোন? আমিন। তাহলে এই কবর কি আসল ঘর না নকল ঘর? কবরে কি নবী না ছবি? নবী। এই আকীদাটা আছে তো? আছে। একবার আমার কোন নবী যদি হাজার নাজার হয় তাহলে এই মুহূর্তে দেখাও। আমি বললাম তোমার কান্দের মধ্যে দুজন ফেরেশতা আসেনি? আসেনি, এখন আসেনি? ফেরেশতা দেখাও। যে যেমন জবাব তেমন। দলিল যারা মানে, দলিল ছাড়াই মানে। শয়তানে দলিল করছে আর সব ফেরেশতা দলিল করছে না। আল্লাহ বলে সাজদা কর, সবই করছে। একটা তো কিলেই করতাম, আমি আগুনের তৈরি, আদমের মাটির তৈরি। আল্লাহ কর যা ওয়া কানা মিনাল কাফিরিন। কথা বল না কেন? দলিল খুঁজছে না, আকাবেরা যেটা বলে আকাবেরদের কথা নিঃসন্দেহে বিনা শর্তে সন্দেহ নিয়ে মানবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ সুন্নিরা কখনো মন গড়া দলিল দেয় না, এটা মাথায় রাখবেন। এই জন্য কবরের ভিতরে আমরা যে থাকবো, আজ থেকে প্রায় 500 বছর আগে যারা চলে গেছে তারা কবরে আছে না নাই? তাদের ইতিহাসকে একটু বলবো। 1 নম্বর, 3 দিন পরে লাশটাকে কবরে রাখার পর 3 দিন পরে তার নাকটা পচে যায়। সুবহানাল্লাহ। কি পচে যায়? তাহলে অল বডির মধ্যে কবরে যাওয়ার পরে সর্বপ্রথম পচে কোন জায়গা? নাক। এই নাকটা, এই পেটের ভিতর থেকে নাক দিয়ে প্রথম পোকাটা বের হয়ে চেহারার মধ্যে অ্যাটাক করে। ওই যে চেহারা নিয়ে বড়াই করেন না, চেহারা নিয়ে বড়াই করেন। আল্লাহ কয় শেষ করে দিন।
এই চেহারার মধ্যে অ্যাটাক করবে প্রথম। 3 দিন পরে নাক দিয়ে পচে বের হবে পোকামাকড়। 6 দিন পরে হাতের যে নখগুলো আছে এই নখগুলো আস্তে করে খুলে পড়ে যাবে। 9 দিন পরে আপনার মাথার চুলগুলো পড়ে যাবে। এরপর আপনাকে অ্যাটাক করবে চোখে, তারপরে অ্যাটাক করবে শরীরে, পেটের মধ্যে, তারপরে অ্যাটাক করবে আপনার এই যে গোশতগুলো আছে না, এই যে গোশতগুলো, এই গোশতগুলো অ্যাটাক করে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকবে। 60 বছর পরে এই চট্টগ্রাম শিল্প এলাকায় আর কোনো মানুষের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। তাহলে 500 বছরের পর ইতিহাস কি? আপনি মিশে গেছেন, আপনার অস্তিত্ব কবরে নাই, এমন একটা অবস্থা, মাটির সঙ্গে মিশে গেছেন। আবার দেখতেছি 750 বছর পরও মাটি পোড়ার পরে কবরে লাশ যেমন আছে তেমনই পাওয়া যায়। এই কারণটা কি? সুবহানাল্লাহ। ঘটনাটা কি? একই দেহ পচে গেল আরেক দেহ খাই না কেন? তারা মাটিও খায় না, জমেও ছয় না গো। প্রেমিক যেই জনা শাহজালালকে বলেন, শাহজালাল তুমি দুনিয়াতে, তুমি যখন সিলেট আসছিলা, সুলতান আউলিয়া হয়ে আসছিলা, তখন তো মোটামুটি আইসা একমতে কৌশলে আইসা ইসলামের দাওয়াত দিছ। তুমি চলে যাওয়ার পরও জীবিত থাকা অবস্থায় যেমন তেমন মানুষ ছিল, চলে যাওয়ার পরে তোমার দরবারে লক্ষ লক্ষ মানুষ আছে, কারণটা কি? আবার শাহজালাল বলেন, আমার জীবনটা রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে কুরবানি করে দিয়েছিলাম, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? এক দেহকে ধরে না, আরেক দেহ পচে যায়, কারণটা কি? ওই দেহটাকে ধরে না যে দেহটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আর এই কালবটাকে রুজু করে দিয়েছেন। এলেম 2 প্রকার, এলমে জাহের, এলমে বাতেন। এলেম 4 প্রকার, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এলেম 2 প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। বুঝেন আছে না বালাগাত মান থেকে? ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক, এগুলো কিতাবে পাওয়া যায়। এই এলেমের বাইরেও আরেকটা এলেম আছে, ওই এলেমটার নাম এলমে লাদুনি। এটা মাদ্রাসায় না, স্কুলে না, কলেজে না। এই এলেমটা রিকশাওয়ালা অর্জন করতে পারে, কোদাল দিয়ে মাটি কাটে মাছ মারে সেও অর্জন করতে পারে। এই এলেমটা অর্জন হয় আল্লাহর ওলির সোহবতে গেলে। এই সোহবতে থাকতে 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 একটা স্থানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে সুখী দেখেনো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলস্তান। কহিল কস্তুরি অসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকে ওহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কুনু মাআস সাদিকিন, আল্লাহওয়ালার সঙ্গে মিশে গেলে সে আল্লাহওয়ালা হয়ে যায়। এইগুলা যদি কখনো যদি সুযোগ পায় তরিকতের আলোচনা করতে গেলে, কখনো যদি সুযোগ আল্লাহ আমাকে করে দেয় তরিকতের উপর আলোচনা করব, আপনি এখান থেকেই তো সংশোধন হয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি তো আমার না। কোন? আপনি কি আপনার? কার? আপনি তো বড়াই করেন কেন? আমি তো আমার না। আগে নিজেকে চিনেন, নো দ্য সেলফ, নো দ্য সেলফ। আগে নিজেকে চিনুন। যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে সারা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এগুলো সুহবতে গেলে, স্কুল কলেজে পড়লে যে ওই একবার মাদ্রাসায় পড়লে ওলি আল্লাহ হবে বিষয়টা এরকম না। একদম মূর্খ কিন্তু পীরের খেদমত করতে করতে তার জবান থেকে কথা শুনতে 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 এমন প্রেম হাসিল করছে স্বয়ং রব তার উপর রাজি হয়ে যায়। তার ভিতরে একটা এলেম চলে আসে। এই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে লাদুনি যখন বান্দার সিনায় চলে আসে, সেই কক্সবাজারের উকিয়ার আর শিল্প এলাকার বান্দা আর বান্দা থাকে না। ওই এলেমটা চলে আসলে ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। তাইলে কবরে লাশটা পড়ে থাকবে, বছরের পর বছর পড়ে থাকলো, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা সময় কবর থেকে উঠাবেন, উঠায়া এমন একটা মাঠের মধ্যে নিয়ে যাবেন, ওই মাঠের নাম কিয়ামতের ময়দান। ওই ময়দানটার ভিতরে ও যুবকের দল, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ, ওই মাঠটা হবে গাছপালাবিহীন মাঠ, ওই মাঠের নাম হবে হাসরের ময়দান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি নবীজিকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, হাসরের মাঠটা এমন একটা মাঠ হবে হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো জামা থাকবে না, তারা খতনাবিহীন অবস্থায় একটা ময়দানের দিকে যাবে। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। বন্ধুরে আমার ও কক্সবাজারের বাবা, আয়েশা সিদ্দিকা আমার নবীর ডাক দিয়া পিয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় যাবে, হাসরের ময়দানে জুতা অবস্থায় যাবে, এই মাঠটা থাকবে পুরা মাটির মাঠ। ও আমার কক্সবাজারের আম্মা পায়ের মধ্যে দইরা বইলা দিয়া যায়, এই দুনিয়ার গোড়া আর কত দৌড়াইবা, এখনো সময় আছে, গায়ের মধ্যে মানবতার চাদর লাগায় ফেলো, এখনো সময় আছে, গায়ের ভিতরে আল্লাহ পাকের মহব্বতের হাওয়া গায়ের মধ্যে লাগাও। ও মা, দুনিয়ার হাওয়া লাগানো
চালানো বন্ধ করো, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়। আর হাসরের ময়দানে আমার নবী, আপনার নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই মাঠের মধ্যে যদি সবাই উঠবে, পুরুষ যাবে, নারী যাবে, কারো গায়ের মধ্যে কাপড় থাকবে না, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মাঠ দেখা যাবে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, এটা সাধারণ মাঠ না, এটা এমন একটা মাঠ, কবর থেকে ওঠার সময় ঘাটটারে আল্লাহ পাকা করে দিব, আর মাথার 1.5 হাত উপরে মাথার মধ্যে সূর্যটা লাগাইয়া দিব। এই সূর্যটা চাঁদের মধ্যে লাইগা মাথার তালুটা ঠাস কইরা ছিঁড়া যাবে, আর মাথার মগজগুলো ভাতের মারের মতন টকবক টকবক সিটে সিটে পড়বে। এমন একটা মাঠ হবে, আমার নবী বলেন, একটা সেকেন্ডের জন্য তাকাইবে এমন সুযোগ তারা পাবে না। আল্লাহর হাবিব বলেন, 50,000 বছর পর্যন্ত মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে। যার কথার দ্বারা হাসরের মাঠের বিচার শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। বন্ধু, ওই হাসরের ময়দানটা বড় কঠিন। কিছু কিছু মানুষের নখগুলোকে আমার আল্লাহ তামার নখ বানায়া দিবে, বড় বড় নখ বানায়া দিবে। এই নখ দিয়ে তারা এমন ভাবে কপালের চামড়া উঠাইবে, উঠাইয়া গালের গোশতগুলো টাইনা টাইনা তারা খাওয়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়া কই, আল্লাহ, এরা কারা গো যারা নিজের গোশত নিজেরা কামড়ায়া কামড়ায়া খায়? আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু, এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। আপনারা বলেন, শিল্প এলাকায় আমাদের মধ্যে অনেকে গীবত করে লোক আছে না নাই? মুনাফিক আছে না নাই? চুগলখোর আছে না নাই? একটা কথা মনে রাখবেন, কেউ যদি কাহারও গীবত করে নিজের আপন ভাইয়ের গোশত খায়, হাসরের মাঠে এমন ভাবে নিজের গোশত নিজে টাইনা টাইনা খাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আল্লাহ, এরা কারা গো যেই সমস্ত মহিলাগুলোর মাথার চুলগুলো গাছে বাইদা পাগুলো নিচে ঝুলায় রাখছে? আল্লাহ বলবে, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী। ও আমার মা, কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে পর্দার শিক্ষা দিয়ে যাই। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তুমি যদি পর্দা করার মতো করতে পারো, আমার আল্লাহ তোমাকে আসিয়ার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? আরো বড় করে পারে কি পারে না? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ গায়ের মধ্যে আগুনের শিকল পরা থাকবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, আল্লাহ, ও কক্সবাজারের বাবা, জবানটা খুলে বলুন, আল্লাহ, এরা কারা গো? আল্লাহ বলে, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। তাহিরি ওয়াজ যদি 3 মিনিটের জন্য ভালো লাগে থাকে, আজকে পায়া ধরে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন মারে কষ্ট দিবেন না। বাবারে কষ্ট দিয়া, মারে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হইয়া বাড়িতে গরু নিয়ে যাবেন, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি, ঠিক কিনা? মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়। আমি তাহিরি বাবাকে হারাইছি, আল্লাহু আকবার কর না কেন? আমি তাহিরি বাবাকে হারাইছি। সব মাহফিলে কথাগুলো 5 মিনিট আমি বলি কেন? কারণ ওয়াজ শুনলে লাভ হবে না। মা বাবারে কষ্ট দিয়া ওয়াজে কেন, হজ করতে গেল কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা, তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে ও কক্সবাজারের বাবা, আজকেও আমি সমুদ্র সৈকতে দাঁড়ায় আমার জেলে ভাইদের জন্য দোয়া করে আসছি। যারা মাছের ব্যবসা করেন তাদের জন্য দোয়া করে আসছি। আজকে আমি দোয়া কইরা দিয়া যায়, আজকে যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবেন, মা বাবা যদি কবরে যায়, আগামীকাল কবরের পারে যাই আল্লাহরে বলেন, আল্লাহ আমার মা বাবা আমারে যেমন করে লালন পালন করেছে, মা বাবারে কবরে তুমি এমন করে মায়া কইরো। আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, ওই বাবা মার একটু সেবা করেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন, দাঁত হারাইয়া দাঁতের জন্য কান্দেন না। মা বাবা চলে গেলে বুঝবেন মা বাবা কেমন মমতার চাদর ছিল। বাবা চলে গেলে বুঝবেন বাবাটা কেমন ভাবে একটা বট বৃক্ষের ছায়া ছিল। আজকে আমি বাবা হারাইছি, আজকে আমি বুঝি যে ডাল ধরি সে ডাল ভাঙ্গে পড়ি। বাবা থাকতে ঝড় তুফানে আমরা পাই নাই, এই জন্য আমি পায়ে দিলে বলে দিয়া যাই, মা বাবার যারা কষ্ট দিবে তাদের গায়ের মধ্যে হাসরের ময়দানে জাহান্নামের শিকল লাগায় দেওয়া হবে। আল্লাহর হাবিব বলে, আল্লাহ গো ও আল্লাহ, ওরা কারা গো জাহান্নামের নিচে পোস্টগুলা বক্ষণ করে। আল্লাহ বলেন এরা হলো মুনাফিকের দল, এই জন্য মুনাফিক থেকে বাঁচা লাগবে। আর মা বাবার মনে জীবনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক ভাই। আমার বন্ধু, হাসরের ময়দানে সব নবী নফসি নফসি বলে কাঁদবে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আপনারা জবান খুলে বলেন, আমার নবী হাসরের ময়দানে শাফাআত করার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? এক মৌলবী নাম কইতাম নি, না বলবো না, না বলবো না। সে বলতেছে কি জানেন? সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান নিয়েই নাকি ঠেলা ঠেলি। আবার কি কয় জানেননি? কয় নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয়। কক্সবাজারের মানুষ আপনারা জবান খুললে কোন নবীদের কোনো গুনাহ আছে? হাত তোলেন। আছে? দাঁড়াতেন। আছে? আছে? আমরা কি মরহুম? মরে গেলে কি কথা কন না? মরহুম। আল্লাহর ওলিরা কি মাগফুর? কি মাগফুর? সাহাবায়ে কেরাম কি মাহফুজ? সাহাবায়ে কেরাম কি মাহফুজ? নবীগণ কি মাসুম? সাধারণত এই ব্যাখ্যা যারা বুঝে না এরা তা আমাদের সাথে না নবীর মিলাই লইব। ক্লাস তো বুঝতে হইব, ক্লাস তো বুঝতে হবে। তোমার মতো মৌলবী কেন 1